আর তোমাদেরকে বলেছিলাম আমি 130/70/18টা লাগাবো টায়ার, বাট ভেবে দেখলাম যে এমনি আমাদের থান্ডারবার্ড লিক হলে টায়ার বের করতে খুব সমস্যা হয়, তাই জন্য যেটা এক্স্যাক্ট মাপ 120/80, তাই না, 120/80/18 ওই টায়ারটাই লাগিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা বিট, ফুল অফরোড বিট আছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ আই এম ভেরি মাচ এক্সাইটেড, কারণ অলমোস্ট কি এক্স্যাক্টলি 2 বছর পরে আমি আবার রাইড করতে চলেছি। একটা লং রাইডে যাচ্ছি, তারই প্রিপারেশান এবং সেই প্রিপারেশনেরই এই ভিডিওটা। তো খুবই এক্সাইটেড, কারণ কি বলবো, বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটি, বিভিন্ন রকমের দায়িত্ব কাজের জন্য পুরো 2 বছর আমার রাইড বন্ধ ছিল। তো আবার রাইড চালু হচ্ছে আজকে 28 নভেম্বর। তো আমি এই 25-26 তারিখ নাগাদই বেরোবো। কোথায় যাব সেটা তোমাদেরকে সেই রাইডের ভিডিওতেই জানাবো, এবং সেটা নিয়ে আপডেটেড থাকার জন্য আমাকে এই নিচে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলার, ইনস্টাগ্রামে আমাকে তোমরা ফলো করতে পারো। সেখানে ডিটেলস আমি দিয়ে দেবো এবং লাইভ আপডেট তোমরা পাবে তার স্টোরিতে, আমি কোথায় যাচ্ছি, কখন কোথায় রয়েছি, এবং ফেসবুকেও আমি স্টোরিতে দেবো। তো এই হচ্ছে আপডেট। প্রচুর কাজ রয়েছে। থান্ডারবার্ড আমার বহুদিন ঠিকমতো বেরোনো হয় না, মেনটেনেন্স হয় না, তো থান্ডারবার্ডটা নিয়েই বেরোবো। থান্ডারবার্ডটা নিয়ে যাবো কাজ করাতে, কিছু রুটিন চেক আপ করাতে গাড়ি ঠিক আছে কি না, এবং থান্ডারবার্ডের কিছু জিনিসও আমাকে রিপ্লেস করাতে হবে, যেরকম কি পিছনের টায়ারটা পুরো শেষ, ওটা চেঞ্জ করাতে হবে, চেঞ্জ পকেট চেঞ্জ করাতে হবে, চেঞ্জ পকেটও পুরো শেষ, এবং আদার্স যা ক্লাচ কেবল, অ্যাক্সিলারেটর কেবল, এগুলো আমার চেঞ্জ করেইছি লাস্ট যে সার্ভিস করিয়েছিলাম। আমার ব্যাটারিও নতুন লাগানো রয়েছে। মোটামুটি যেগুলোরই একটু চেক আপ করাবো যে ঠিক আছে কি না, লাস্ট সার্ভিসিংয়ে সব চেঞ্জ করা আছে, এয়ার ফিল্টারও চেঞ্জ করা আছে। তো চলো যাওয়া যাক। আগে যাবো হচ্ছে ফার্স্টে টায়ারটা কিনতে। অ্যাকচুয়ালি আমার যে টায়ারটা দরকার, টায়ারটা আমি এখানে পাবো কিনা আমি জানি না। রেলসনের একটা টায়ার রয়েছে, বেসিক্যালি থান্ডারবার্ডের যে পিছনের টায়ারের মাপ 120, মানে ওয়েটটা 120। আমি একটু ওয়াইড লাগাবো এবং অফরোড বিটের লাগাবো, 130 লাগাবো রেলসন কোম্পানির। তো দেখা যাক এখানে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. চলে গেল 6 বছর চলে গেল। তোমার টায়ারটা দেখা 40,000 চলে গেল। আমি 35,000 টায়ার ফেলেছি। সামনেটা আপনার চলে এটাই নিয়ে নি তাহলে। এটা তো লাগালে আরো ফ্ল্যাট হবে। ফ্ল্যাট হবে, এখন না হলে চললে পরে ফ্ল্যাট হবে। টায়ার যত পুরনো হয় তত ফ্ল্যাট হয়ে যায়। বসেই 2350 টাকা পড়বে। 2300 টাকা ঠিকঠাক করে ঠিকঠাক করে না, ঠিক করেছি বলছি তোমার। ফোন পে আছে তোমার? ওইটা ভেবে দেখিনি যে এমনি এই টায়ারই খুলতে যা কষ্ট হয়, ক্লিক সারাতে বের করে 30 লাগালে তো আরো কষ্ট হবে। ওই সাইলেন্সার আর ওই মাঠগাটের ফাঁক দিয়ে বের করতে। আর কিছু করা যাবে না। তাকে বলছো একদম দাম আরো বেশি আছে, দেখলাম আরেকবার। সো গাইজ, আমি চলে এসেছি এখন বাবলুর গ্যারেজে। গাড়ির কাজ একদম মোটামুটি চলছে, ফুল কমপ্লিট। টায়ারটা লাগানো হয়ে গেছে, চেঞ্জ পকেটটা চেঞ্জ হচ্ছে। সকালে এসেছিলাম, সকালে ওরা তো একটু কাজ ছিল, ব্যস্ত ছিল বলে বাড়ি চলে গেছিলাম, দিয়ে আবার এখন এসেছি। 5:30 বাজে এখন। দেখো কি কি কাজ হচ্ছে তোমরা দেখো একবার।
আর তোমাদেরকে বলেছিলাম আমি 130/70/18টা লাগাবো টায়ার, বাট ভেবে দেখলাম যে এমনি আমাদের থান্ডারবার্ড লিক হলে টায়ার বের করতে খুব সমস্যা হয়, তাই জন্য যেটা এক্স্যাক্ট মাপ 120/80, তাই না, 120/80/18 ওই টায়ারটাই লাগিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা বিট, ফুল অফরোড বিট আছে। এখন চেঞ্জ পকেটটা চেঞ্জ হচ্ছে। সো গাইজ এখন অলমোস্ট রাত 11টা বাজে, এখনও গাড়ির কাজ চলছে, অলমোস্ট হয়েই এসছে, টুকটাক খুচকাজ কিছু কাজ রয়েছে। আসলে আমার ব্যাকলাইটটা একটা সমস্যা হচ্ছে, ব্যাকলাইটটা শর্ট হয়ে যাচ্ছে। ব্যাকলাইটের যে ব্রেক মারলে হাইটা জ্বলে সেটা অল টাইম জ্বলে থাকছে, নর্মালি হেডলাইটের সাথে যে আলোটা জ্বলে সেটা জ্বলছে না। তো সেইটাই সলিউশন খোঁজার চেষ্টা হচ্ছে, কি প্রবলেম সেটা দেখা যাচ্ছে। তো তাছাড়া গাড়ির অলমোস্ট কাজ কমপ্লিট, তোমরা দেখলে টোটাল লাগেজ সেটআপও লাগানো হয়ে গেছে, র্যাক ট্যাগগুলো, টায়ারও চেঞ্জ করে নিয়েছি, টায়ারটাও তোমরা দেখলে কেমন লাগছে তোমরা জানাও। চেঞ্জ পকেটও চেঞ্জ করে নিয়েছি, আরও টুকটাক কিছু জিনিস চেঞ্জ হয়েছে, বিয়ারিং টিয়ারিংগুলো কিছু খারাপ ছিল সেগুলো চেঞ্জ হয়েছে। তো দেখা হচ্ছে কালকে, বাকি কাজ কালকে হবে। An eternity later. সো গাইজ আজকে 24 নভেম্বর, আগামীকাল আমি আমার রাইডের জন্য বেরোচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে প্রিপারেশনের একটাই ভিডিও বানাবো, তাই জন্য নেক্সট ডে আর শ্যুট করিনি, মানে বাইক সার্ভিসিংয়ের পরে। তো আজকে আমি শ্যুট করছি, বেসিক্যালি আজকে আমি প্যাকিং করছি আমার সব জিনিসপত্র, কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি অর্ডার করেছিলাম। আর বাকি আমি লাগেজ যা আছে সেগুলো প্যাক করছি। 5 দিনের জন্য যাচ্ছি, তো বেশি জামাকাপড় নিচ্ছি না, কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি জানি বেশি লাগেজ করা বেকার, কিচ্ছু লাগে না, জাস্ট যেটুকু দরকার আমার সেটুকুই যাচ্ছি। এবং তোমাদেরকে বলে রাখি, এটা আমার সোলো রাইড হতে চলেছে, মানে ফার্স্ট টাইম আমি আমার লাইফে সোলো রাইড করছি। তো খুবই এক্সাইটেড, আর তোমাদেরকে কি বলবো, মানে একটু টেনশনও হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম সোলো রাইড করেছি। এর আগে হয় অনিন্দিতা আমার সাথে গেছে, না গ্রুপে রাইড করেছি, ফার্স্ট টাইম সোলো। তো দেখা যাক কী হয়, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর নেক্সট সিরিজ আসতে থাকবে পরপর এই ট্রাভেলটা। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাও অবশ্যই প্রেস করো, নাহলে তোমাদের নোটিফিকেশানগুলো মিস হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী লাগেজ নিচ্ছি আর কী কী অর্ডার করছি, কী কী এসছে। সো গাইজ এই হচ্ছে লাগেজ আর অ্যাক্সেসরিজ সেট আপ যা আমি ক্যারি করছি, এর বেশি কিছু আমি নিচ্ছি না। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে যা যা প্যাকিং করবো জামা কাপড় আর কি, সেগুলো তোমাদেরকে ডিটেলসে দেখাবো, বাট আমি স্যাডেল ব্যাগ নিচ্ছি না, যা তোমাদেরকে আগে বললাম। জাস্ট এই যে মেন্স লাগেজ ডাবল ব্যাগ, এই একটাই ব্যাগ নিচ্ছি, কারণ বেশি লাগেজ আমি বাড়াতে চাই না, 5 দিনের জন্য যাচ্ছি, বেশি লাগেজ আমি ক্যারি করবো না। কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি জানি লাগেজ নিয়েই যাওয়া হয়, ইউজ করা হয় না, বেকার বাইকের ওয়েট বাড়ানো হয়। তো আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি আমি কী কী এর ভেতরে নিয়েছি, ঠিক আছে। এর ভেতরে রয়েছে হচ্ছে একটা জিন্স, এই একটা পরে যাবো, একটা নিচ্ছি, কিছু আন্ডারওয়্যার রয়েছে, দুটো থার্মাল রয়েছে, একটা হুডি রয়েছে, একটা উইন্ড জ্যাকেট রয়েছে, একটা টি শার্ট রয়েছে, আর এই দুটো জিনিস ওর ভেতরে ঢুকবে এখন। হ্যাঁ, একটা হাফ স্লিভ বম্বার জ্যাকেট রয়েছে, আর হচ্ছে এটার ভেতরে রয়েছে আমার টয়লেটারিজ, আর ওর ভেতরে রয়েছে চার্জিং কেবল, আর মানে যা যা এই অ্যাক্সেসরিজের যা চার্জ করার লাগে অ্যাডাপ্টার কেবল এগুলো রয়েছে। দেখি এইটা যদি ওর ভেতরে না ঢোকে তাহলে ওটা আমার ওই পিঠ ব্যাগে যাবে, এটা যাচ্ছে আমার বাইকের সিটের পিছনে, ওইটা থাকবে আমার পিঠে। ওর ভেতরে মেনলি যাবে হচ্ছে ট্যাবলেটটা, এক্সটার্নাল হার্ড ডিস্ক, মেমোরি কার্ডগুলো, আর যদি চার্জিং কেবলের অ্যাক্সেসরিজটার ভেতরে না ঢোকে তাহলে ওটা পিঠ ব্যাগে যাবে। তো ব্যাস, এই একটা চাচ্ছে ট্রাইপড আমার সাথে, যেহেতু আমি সোলো রাইড করছি, ফার্স্ট টাইম সোলো রাইড করছি, নিজেকে শ্যুট করার জন্য আমার ট্রাইপড দরকার, তো ট্রাইপডটা নিচ্ছি, ট্রাইপডটা এর ব্যাগের ওপরেই বেঁধে নেব। হেলমেট, জ্যাকেট, জিন্স, জুতোটা আমি আর ঘরে আনিনি, যেহেতু ওটা আমার ইউজ করা জুতো, সেই জন্য আর ঘরে ঢুকাইনি। ওইটা হচ্ছে টপ বক্স, টপ বক্সের ভেতরে থাকবে হচ্ছে আমার রেনকোট, বাইকের কিছু পার্টস, মানে এক্সট্রা পার্টস এমার্জেন্সিতে যেগুলো লাগে, যেরকম একটা স্পেয়ার টিউব, স্পেয়ার ক্লাচ কেবল, অ্যাক্সিলারেটর কেবল, স্পার্ক প্লাগ, ফিউজ, এইগুলো। আর তোমার হচ্ছে থাকবে হচ্ছে আমার এই ড্রোনটা নেব, সেটা আমি কোথায় নেবো বুঝতে পারছি না, তো টপ বক্সে আমার জায়গা অনেক থাকবে, তো ড্রোনটা আমি টপ বক্সে নেব। আর এই ট্যাঙ্ক ব্যাগে যাবে হচ্ছে আমার এসএলআর, ঠিক আছে। আমার একটা ট্রাইপড মানে গরিলা পড রয়েছে, যেটাতে আমি এখন শ্যুট করছি, গরিলা পডটা, ওয়ালেট, কিছু রিফ্রেশমেন্ট, পাওয়ার ব্যাঙ্ক ঢুকিয়ে ফেলেছি অলরেডি সবগুলোই, তাও তোমাদেরকে দেখানোর জন্য আবার জিনিসগুলো বের করে রাখলাম।
আর যাবে হচ্ছে এই একটা জিনিস যেটা আমি বলেছি অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে কালকে, আমি দেখাচ্ছি ওটা কী। আর আরও একটা জিনিস মিসিং, তোমরা এখানে যারা খেয়াল করলে বুঝতে পারবে, সেটাও আমি অর্ডার করেছি, মোক্ষম টাইমে একদম চলে এসছে, আজকেই এসছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ কিছু বাঞ্জি কর্ড, ব্যাস। তো আমি আজকেই সব গাড়িতে সেট আপ করে রেডি করে রাখবো, কালকের জন্য কিছু ফেলে রাখবো না, কারণ কালকে আমার অফিস আছে। অফিস করে এসে বাড়িতে রেস্ট নিয়ে তারপরে আমাকে বেরোতে হবে, তাই জন্য আমি আর এসব হেডেক রাখবো না। যা যা করার আমি করে টুকটাক এন্ড মোমেন্ট যেগুলো লাগে, যেরকম টুথব্রাশ, লাস্ট যে আমার অ্যাক্সেসরিজগুলো চার্জ দেবো, ফোন টোন, সেইগুলো হচ্ছে, ট্যাবলেটটা আমি আজকে ইউজ করবো এই ভিডিওটা এডিট করার জন্য। তো সেইগুলোর চার্জিং কেবলগুলো ওটার ভেতরে ঢুকে লাস্ট টাইম ঢুকে বাকি সব জিনিস আমি সেট করে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী অর্ডার করেছি আর সেগুলো কী কী এসছে।